নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো, চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি। এই বাগদা চিংড়িটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো আছে। আর নিয়েছি নারকেলের মালাই। এটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু এটা দিয়েও খুবই ভালো হয়। আর নিয়েছি কোকোনাট মিল্ক, এটা আমি এখানে ব্যবহার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। আর এই রেসিপিটা সকলেই খুবই ভালোবাসেন এবং রান্না করতে সবাই চান। কিভাবে করবেন আমি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 4টে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। নারকেলের মালাইটা আমি এই যে নারকেল আমার টুকরো করে রেখেছি, এবার আমি এটাকে পেস্ট করে নেব। তার সাথে এই যে কোকোনাট মিল্ক আছে, এটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নেব। আমি এর উপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে কি হয় শক্ত হয়ে যায়। মাছগুলোকে অল্প ভেজে আমি তুলে নেব। এই যে রংটা ধরেছে, এবার আমি তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব, সরষের তেল। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচের কম, 4 চামচে একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিচ্ছি আমি এখানে নুন, আপনারা স্বাদ মতো দেবেন। এবার ভালোভাবে সব মিশিয়ে নেব। আর রং হওয়ার জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের দুধ আর নারকেল মালাইটা যে পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিটা জল দিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটতে দেবো। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি,
1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। চিংড়ি মাছগুলো এবার আমি একটা বোলে তুলে নিচ্ছি, গরম গরম পরিবেশন। এইভাবে আপনারা ঘরে বানাবেন, খুবই সহজভাবে, বেশি সময়ও লাগে না, খেতে খুব সুস্বাদু। সব তুলে নিচ্ছি।